আপনি সিনেমার কথা বলেন, আপনি নায়িকার কথা বলেন, আপনি আলেম নামের কলঙ্ক, আপনাকে আলেম বলাও জায়েজ নাই। আপনি সাবধান এবং সতর্ক হন। আপনি আলেমের বেশে একজন জালেম। আপনাদের এইসব কার্যক্রমের জন্য আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং করছি। আপনাকে বলছি, আপনি ইসলামী সুন্নতি লেবাস নিয়ে ঠাট্টা মাজাক না করে আপনি সিনেমা গবেষক হয়ে যান। এতে হয়তোবা দুনিয়াবিভাবে আপনি কোনো কিছু করতে পারবেন, কিন্তু দাড়ি টুপি লেবাস লাগিয়ে ইসলামকে নিয়ে ঠাট্টা মাজাক করে এবং মুসলিমদের ইমোশন নিয়ে খেলে, মুসলিমদের তাহজিব তামুদ্দিন নিয়ে যে ঠাট্টায় আপনি নিমজ্জিত হয়েছেন, শরীয়তের দৃষ্টিকোণে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায়, ইসলামের তাহজিব তামুদ্দুন, ইসলামের সুন্নতি লেবাস পরে যারা ইসলামকে নিয়ে ঠাট্টা মাজাক করে, শরীয়ত তাদেরকে কুফরে বাওয়া, প্রকাশ্য কুফরি বলে ফতোয়া দিয়েছে। আপনাদের এইসব কার্যক্রমের জন্য আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি সাবধান এবং সতর্ক হন। আপনি আলেমের বেশে একজন জালেম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আলেমগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আপনি সিনেমার কথা বলেন, আপনি নায়িকার কথা বলেন। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর আপনি কোন নায়িকার ড্রেসের কথা বলেন, এগুলো কোন আলেমের মধ্যে পড়ে? আপনাকে যে আলেম বলে, আপনি আলেম নামের কলঙ্ক, আপনাকে আলেম বলাও জায়েজ নাই। আপনি রাস্তা থেকে উঠে আসা একজন ব্যক্তি, যার ফলশ্রুতিতে আজকে এই সমস্ত কাজগুলো আপনি করে যাচ্ছেন আর ইসলামকে নিয়ে ঠাট্টা মজাক করছেন। আপনাকে আমি একজন মুসলিম ভাই হিসেবে বলছি, আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, আপনি এমন ভিডিও কন্টেন্ট তৈরি করবেন যে ভিডিও দেখে মানুষ আখেরাত পরকালমুখী হবে এবং সহি দিন চর্চা করবে। আর আপনি যদি এমন কাজগুলো পুনরায় চালান, ইসলামের তাহজিব তামুদ্দিন, আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে যদি ঠাট্টা মজাক করেন, আল্লাহর দরবারে যেমনি আপনি ধরাশায়ী হবেন, অবশ্যই অবশ্যই আপনার বিরুদ্ধেও আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আর আপনাকে মনে করিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, কেউ যদি জাহিলিয়াত থেকে ইসলামের মধ্যে ফিরে আসে, আর তাইব মিনা যামবি কামাল্লা যামবা লাহু, আল্লাহ তাকে জন্মভূমি শিশুর মতো পবিত্র করে দেন। আপনি অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে আসবেন বলে আমি অবশ্যই আশা রাখছি।